হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। শীতের কুয়াশায় ঢাকা গ্রাম, নাম তার সোনাপুর। ধানক্ষেতের ওপারে সূর্যের আলো যেন সোনালি চাদর বিছিয়ে দেয়। সেই গ্রামে থাকত এক কিশোর, রায়হান। রায়হানের বাবা আব্দুল কাদের একজন সাধারণ কৃষক, মা রিজিয়া বেগম গৃহিণী। সংসার সাদামাটা, কিন্তু স্বপ্ন বড়। ভোরে মুরগির ডাক শোনা মাত্রই রায়হান উঠল। মা, আজ স্কুলে বিজ্ঞান মেলা, আমি কিন্তু আমার সোলার লাইটের প্রজেক্টটা নিয়ে যাব। আল্লাহ ভরসা, তুই একদিন বড় ইঞ্জিনিয়ার হবি রে বাবা। স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু পড়াশোনা মন দিয়ে করতে হবে। রায়হান আকাশের দিকে তাকিয়ে বলল, আমি একদিন আমাদের গ্রামে এমন আলো জ্বালাবো যাতে আর কেউ অন্ধকারে না থাকে। সেদিন কুয়াশার ভোরে একটি ছোট্ট ছেলের মনে জন্ম নিল বড় স্বপ্ন, গ্রামকে আলোর গ্রাম বানানোর স্বপ্ন। স্কুলের বিজ্ঞান মেলায় শহরের ছাত্ররাও এসেছিল। রায়হানের সোলার লাইট দেখে কেউ কেউ হাসছিল। আরে এটা কি, গ্রাম্য জিনিস নিয়ে মেলায় এসেছে? রায়হানের চোখে জল চলে এলো। মনে রাখবে, বড় আবিষ্কার ছোট জায়গা থেকেই শুরু হয়। রায়হান দাঁত চেপে বলল, একদিন আমার এই সোলার লাইটই পুরো গ্রাম আলোকিত করবে। অপমান কখনো কখনো আগুনের মতো, যা মানুষকে পুড়িয়ে শেষ করে দেয়, আবার কারো ভেতরে শক্তি জাগিয়ে তোলে। এক রাতে প্রচণ্ড ঝড় উঠল, বিদ্যুৎ নেই, চারিদিক অন্ধকার। রায়হান তার বানানো সোলার লাইট জ্বালালো, পুরো ঘর আলোয় ভরে গেল। বাবা, তোর বানানো আলো না থাকলে আজ কি যে হতো? পরদিন গ্রামের লোকজন এলো দেখতে। রায়হান, তুই কি আমাদের বাড়িতেও এমন আলো দিতে পারবি? রায়হান প্রথমবার বুঝল তার স্বপ্ন শুধু নিজের নয়, পুরো গ্রামের। উচ্চ মাধ্যমিক পাশ করে রায়হান শহরে পড়তে গেল। টাকার কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। একদিন বাবা ফোন করলেন, কষ্ট হলেও পড়া ছাড়বি না, তোর জন্যই আমরা আশা করে বাঁচি। রায়হান লাইব্রেরিতে বসে রাত জেগে পড়ে, তার চোখে শুধু গ্রামের মুখগুলো।
স্বপ্নের পথ সহজ হয় না, কিন্তু যে স্বপ্ন অন্যের জন্য, সেই স্বপ্ন মানুষকে থামতে দেয় না। বিশ্ববিদ্যালয়ে রায়হান একটি সস্তা সোলার প্যানেল প্রজেক্ট তৈরি করল। জাতীয় প্রতিযোগিতায় প্রথম হল। এই পুরস্কার আমি আমার গ্রামকে উৎসর্গ করছি। এক ব্যবসায়ী তার প্রজেক্ট কিনতে চাইল, বড় টাকার লোভ দেখালো। তোমার নাম হবে, টাকা হবে, শুধু গ্রাম নিয়ে ভাবতে হবে না। রায়হান চুপ করে থাকল। রাতে সে মায়ের কথা মনে করল। মানুষের উপকার না করলে বড় হয়ে লাভ কি? পরদিন সে প্রস্তাব ফিরিয়ে দিল। কয়েক বছর পর রায়হান নিজের উদ্যোগে গ্রামে ফিরে এলো। এক এক করে প্রতিটি বাড়িতে সোলার প্যানেল লাগাতে শুরু করল। রাতের সোনাপুর আজ আলোয় ঝলমল। বাবা, তোর জন্য আজ আমাদের ঘরেও আলো জ্বলে। রায়হানের চোখে জল। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে মা হাত ধরে বললেন, তুই যা করতে চেয়েছিলিস তা করে ফেলেছিস, আমি গর্বিত। কিছুদিন পর মা চলে গেলেন। কিছু আলো মানুষ রেখে যায় স্মৃতিতে, যা কখনো নিভে যায় না। বছর কয়েক পর সোনাপুর আলোর গ্রাম নামে পরিচিত হল। রায়হান গ্রামের স্কুলে দাঁড়িয়ে বলল, স্বপ্ন দেখো, ছোট জায়গা থেকে বড় কিছু করা যায়। আমি পারলে তোমরাও পারবে। শিশুরা হাততালি দিল। ধান ক্ষেতের ওপারে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু গ্রাম জ্বলছে সোলার আলোর ঝলকে। আলো কখনো দূরে থাকে না, যদি কেউ সাহস করে তার পেছনে ছুটে যায়।